আর নেই চিন্তা, আরবিআই এর এই পদক্ষেপে লাভবান হবেন লক্ষ লক্ষ কৃষক। জানুন এখনই। বাবরি নামে মসজিদ করলে ভেঙে দেব, হুমায়ুনকে হুঁশিয়ারি অর্জুন সিং এর। এপ্রিল থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে 1500 টাকা। অনলাইনে কিভাবে আবেদন করবেন যুব সাথী প্রকল্পে। খেলা শুরু বিধানসভা ভোটের আগে বিজেপির বড় উইকেট ফেলল তৃণমূল। লক্ষ্মীর ভান্ডার বন্ধের হুঁশিয়ারিতে বিস্ফোরক অধীর। ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে বিরাট প্রতিক্রিয়া বিএনপির। হুমায়ুনের কারসাজি ফাঁস করে চরম কথা শুভেন্দু, দেখুন কি বলছেন। বাংলায় এসআইআর নিয়ে ভয়ঙ্কর অভিযোগ। নথি হিসাবে যা আপলোড হয়েছে তাতে আতকে উঠল কমিশন। ডকুমেন্ট ভুল থাকলে কি ফের। পলাশী থেকে বেলডাঙ্গা প্রস্তাবিত বাবরি মসজিদ স্থল পর্যন্ত বাবরি যাত্রা হুমায়ুনের। তলায় তলায় বিজেপির হয়ে ভোট করান অনুব্রতকে পরামর্শ সৌমিত্রর। পাগল ছাগল পাল্টা তোপ কেষ্টর। তৃণমূলে যোগ দিয়ে বেফাঁস দলবদলু বিজেপি নেতা সরব লক্ষ্মীর ভান্ডারে বকেয়া নিয়ে। নাম পাশ করানো হুমকি দিচ্ছেন তৃণমূল নেতা, সুর মেলাচ্ছেন ইয়ারও। বড় পদক্ষেপ কমিশনের। মায়ের অঙ্গ বিক্রি দায় থেকে মুক্তি। বাড়ি ফিরে এসআইআর এর কাজে বিএলও আমির চাঁদ, আতঙ্কে শিশুপুত্র। রাহুলের সাংসদ পদ বাতিলের দাবি বিজেপির। এভাবে কি পথ কাটা সম্ভব, কি বলছে নিয়ম। বাংলাদেশ জয়, তারেক ভাইকে অভিনন্দন মমতার, বললেন সুসম্পর্ক বজায় থাকবে। লক্ষ্মীর ভান্ডারেই বাজিমাত বিএনপির। মমতার মডেলেই বাংলাদেশে জয় করলেন তারেক। আপনার সঙ্গে কাজ করার জন্য উন্মুখ। তারেক রহমানকে অভিনন্দন বার্তা প্রধানমন্ত্রী মোদীর। 17 ফেব্রুয়ারি বলয়গ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে কি ভারত থেকে। 1500 টাকা বেকার ভাতা, কারা পাবেন কারা বাদ। যুব সাথী নিয়ে বড় ঘোষণা, জানুন। ভোটের মুখে ফাঁকা কোষাগার। কলকাতা পৌর নিগমে বাজেটের আগে বড় স্বীকারোক্তি মেয়র ফিরহাদ হাকিমের। বাংলায় ভিন রাজ্যের শ্রমিকদের উপর অত্যাচার হয়নি, দাবি অভিষেকের। তারেক রহমানের জয়ের পরই বাংলাদেশ নিয়ে বড় বার্তা দিল পাকিস্তান ও চীন। আমাকে মারতে বিহারের সুপারি কিলার ডাকছে পুলিশ। বিস্ফোরক হুমায়ুন কবির, তোলপাড় বাংলা। বেলডাঙ্গায় বাবরি মসজিদ, হুমায়ুন কবিরকে চরম হুঁশিয়ারি শুভেন্দুর। মসজিদে আপত্তি নেই, বাবর নামে আছে। বাংলাদেশ নির্বাচনে বিএনপি বিপুল জয়, তারেক ভাইকে শুভেচ্ছা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। বাবরি মসজিদ তৈরি কখনোই মানুষ বরদাস্ত করবে না, হুমায়ুন কবিরের সমালোচনায় দিলীপ ঘোষ। এই ছোট্ট ভুলে বন্ধ হয়ে যেতে পারে লক্ষ্মীর ভান্ডার, সতর্ক করল নবান্ন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। তৃণমূলে যোগ দিয়ে বেফাঁস দলবদলু বিজেপি নেতা সরব লক্ষ্মীর ভান্ডারে বকেয়া নিয়ে। তৃণমূলে যোগ দিয়ে তৃণমূলকে অস্বস্তিতে ফেললেন বিজেপি নেতা। ময়না এখনো লক্ষ্মীর ভান্ডারে 5 থেকে 6 মাসের টাকা বকেয়া রয়েছে। কুণাল চন্দ্রিমার পাশে বসে অভিযোগ তৃণমূলের আশা বিজেপি নেতার। ময়না সেই দাপুটে নেতা চন্দন মণ্ডলের মন্তব্যে এখন জোর শোরগোল জেলার রাজনৈতিক মহলে। যোগদান পর্বে কুণাল ঘোষের পাশেই তিনি বললেন, লক্ষ্মীর ভান্ডার তো খুবই জনপ্রিয় প্রকল্প। এই প্রকল্পের মধ্যে দিয়ে মায়েরা একটা মাসিক খরচে টাকা পান। এখন যাদের টাকা বন্ধ হয়ে গিয়েছিল তারা খুবই কষ্টের মধ্যে ছিল। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছিলাম, তিনি আশ্বাস দেন প্রকল্পের টাকা দ্রুত গতিতে আমাদের মায়েরা পাবে। অনেকেই টাকা পেয়েছে, কিন্তু এখনো 5 থেকে 6 মাসের টাকা বাকি আছে। আমি আবেদন করছি এই টাকা যেন তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হয়। চন্দনের মন্তব্যে অস্বস্তি বাড়লেও তা যদিও দ্রুত সামাল দেওয়ার চেষ্টা করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলছেন, কতগুলি ডিপার্টমেন্টাল টেকনিক্যাল কারণে কোনো নির্দিষ্ট এলাকা বা বুথে কোনো স্লটে কোনো প্রকল্পের টাকা ঢুকতে দেরি হয়েছে, তাছাড়া কোনো সমস্যা নেই। অন্যদিকে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের দাবি, এর মধ্যে রাজনীতি কোনো বিষয় নেই। এই প্রকল্পে যে বিজেপি বা তৃণমূলের মধ্যে কোনো ভাগাভাগি নেই সেটা গোটা বাংলা বলবে। উল্টে তিনি আবার ওই নির্দিষ্ট এলাকার মহিলারা ঠিক করে ফর্ম ফিল আপ করেছেন কিনা, দুয়ারে সরকারে ক্যাম্পে গিয়েছেন কিনা, এই সব প্রশ্ন তুলেছেন। কার্যত জোর দিয়ে তিনি বলছেন, বাংলার কোনো মেয়ে বলতে পারবে না কোথাও লক্ষ্মীর ভান্ডার নিয়ে কোথাও কোনো অসুবিধা হয়েছে।
আর নেই চিন্তা আরবিআই এর পদক্ষেপে লাভবান হবেন লক্ষ লক্ষ কৃষক। জানুন এখনই, দেশজুড়ে লক্ষ লক্ষ কৃষকের জন্য এবার বড় সুখবর আসতে চলেছে। মূলত কিষাণ ক্রেডিট কার্ড প্রকল্পের নিয়ম সংশোধন ও উন্নত করার জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংক তথা আরবিআই নতুন নির্দেশিকাগুলো একটি খসড়া প্রকাশ করেছে, যার লক্ষ্য হলো এই প্রকল্পের পরিধি সম্প্রসারণ করা, কাজের পদ্ধতি সহজ করা এবং কৃষিকাজের নতুন চাহিদা পূরণ করা। ঋণের মেয়াদ ফসল চক্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার জন্য কিষাণ ক্রেডিট কার্ডের মেয়াদ 6 বছর পর্যন্ত বৃদ্ধি করার প্রস্তাব করা হয়েছে। এমতো অবস্থায় নিয়ন্ত্রিত সংস্থা থেকে শুরু করে জনসাধারণ এবং অন্যান্য স্টেক হোল্ডাররা আগামী 6 মার্চ 2026 পর্যন্ত খসড়াটির বিষয়ে প্রতিক্রিয়া এবং পরামর্শ দিতে পারবেন। জানিয়ে রাখি যে কিষাণ ক্রেডিট কার্ডের ঋণের অনুমোদন এবং পরিশোধের সময়সূচিতে অভিন্নতা আনতে আরবিআই ফসলের মরশুমের সময়কাল মানসম্মত করার প্রস্তাবও করেছে, যার অধীনে স্বল্প সময়ের মধ্যে তৈরি হওয়া ফসলকে 12 মাসের চক্র হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে এবং দীর্ঘমেয়াদী ফসলকে 18 মাসের চক্র হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে। দীর্ঘমেয়াদী ফসল চক্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ঋণের মেয়াদ সমন্বয় করতে কিষাণ ক্রেডিট কার্ডের মোট মেয়াদ 6 বছর করার প্রস্তাব করা হয়েছে। সুবিধা কি হবে? উল্লেখ্য যে খসড়া প্রতিটি ফসলের মরশুমের জন্য ফসলের আনুমানিক খরচের সঙ্গে কিষাণ ক্রেডিট কার্ডের আওতায় খরচের সীমা সামঞ্জস্য করার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে কৃষকরা প্রকৃত চাষের খরচের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পর্যাপ্ত ঋণ পেতে পারেন। এছাড়াও মাটি পরীক্ষা, আবহাওয়ার পূর্বাভাস এবং জৈব ও ভালো কৃষি পদ্ধতি সার্টিফিকেশনের মতো প্রযুক্তিগত খরচও যোগ্য বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই খরচ কৃষি সম্পদের রক্ষণাবেক্ষণ ও মেরামতের জন্য বর্তমানে অনুমোদিত 20% অতিরিক্ত উপাদানের সীমার মধ্যে রাখা হবে। ইতিমধ্যে আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা ফেব্রুয়ারি মুদ্রানীতি বিবৃতিতে কিষাণ ক্রেডিট কার্ড সম্পর্কিত এই সংশোধনীগুলি প্রসঙ্গে ঘোষণা করেছিলেন। এদিকে গত 1 ফেব্রুয়ারি উপস্থাপিত বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কৃষকদের জন্য বেশ কয়েকটি ঘোষণা করেন, যেখানে অর্থমন্ত্রী জানান যে কিষাণ ক্রেডিট কার্ডের সীমা 3 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হবে। বর্তমানে কিষাণ ক্রেডিট কার্ড 3 লক্ষ টাকা পর্যন্ত ফসলের ঋণের জন্য 7% সুদের হার প্রদান করে। সময় মতো পেমেন্ট করলে 3% সুদের ভর্তুকি মেলে। বেলডাঙ্গায় বাবরি মসজিদ, হুমায়ুন কবিরকে চরম হুঁশিয়ারি শুভেন্দু। মসজিদে আপত্তি নেই, বাবুর নামে আছে। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় জেআইইউপি প্রধান হুমায়ুন কবিরের বাবরি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তুঙ্গে উঠল বিতর্ক। বুধবার থেকে মসজিদের নির্মাণ কাজ শুরু হতেই কড়া ভাষায় আক্রমণ শানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার সাফ কথা, মসজিদ নির্মাণে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু ভারতের উপর অত্যাচার চালানো বিদেশি আক্রমণকারী বাবরের নামে মসজিদ কেন? কি বলেন শুভেন্দু অধিকারী? এদিন পূর্ব মেদিনীপুরে এক সংবাদ সম্মেলনে শুভেন্দু অধিকারী হুঙ্কার দিয়ে বলেন, মুঘল পাঠানরা ভারতে এসেছিল লুণ্ঠন করতে, মন্দির ধ্বংস করতে। বাবর ছিল একজন লুটেরা ও অত্যাচারী। তার নামে বাংলায় বা ভারতে কোনো স্থাপনা হতে পারে না। তিনি আরও যোগ করেন, বিজেপি সরকার ক্ষমতা এলে বাংলা থেকে মুঘল শাসকদের সমস্ত চিহ্ন এবং তাদের নামাঙ্কিত সমস্ত জায়গার নাম মুছে ফেলা হবে। হুমায়ুন কবিরের পাল্টা যুক্তি। অন্যদিকে ভরতপুরে বহিষ্কৃত তৃণমূল বিধায়ক তথা বর্ধমানে জন উন্নয়ন পার্টি প্রধান হুমায়ুন কবির জানিয়েছেন, এই মসজিদ নির্মাণ সংখ্যালঘু সমাজের আবেগের সাথে যুক্ত। প্রায় 300 কোটি টাকা ব্যয়ে 25 বিঘা জমির ওপর এই বাবরি মসজিদ কমপ্লেক্স তৈরি করা হচ্ছে, যেখানে বিশ্ববিদ্যালয় ও হাসপাতালও থাকবে। তিনি দাবি করেন, গণতান্ত্রিক দেশে মন্দির হতে পারলে মসজিদ নির্মাণে বাধা কোথায়? আমরা 2028-এর মধ্যে এই কাজ শেষ করব। 17 ফেব্রুয়ারি বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে কি ভারত থেকে? মহাকাশ প্রেমীদের জন্য ফের এক রোমাঞ্চকর মুহূর্ত নিয়ে হাজির হচ্ছে ফেব্রুয়ারি মাস। আগামী 17 ফেব্রুয়ারি মহাকাশে দেখা যাবে এক অপূর্ব দৃশ্য, যেখানে চাঁদ সূর্যকে পুরোপুরি ঢাকতে না পেরে তৈরি করবে একটি উজ্জ্বল আলোক বলয়, যা দেখতে ঠিক একটি আগুনের আংটির মতো, নাসার মতো। এই বিরল বলয়গ্রাস সূর্যগ্রহণ তখনই ঘটে যখন চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে চলে আসে, কিন্তু পৃথিবী থেকে তার দূরত্ব অনেক বেশি থাকে, ফলে চাঁদকে আকারে ছোট দেখায় এবং তার সূর্যের মাঝখান ঢেকে দিলেও চারপাশ দিয়ে ঠিকরে বের হয় তীব্র আলো। তবে মহাজাগতিক এই দৃশ্য ভারত থেকে দেখা যাবে না। বিজ্ঞানীদের মতে এই সূর্যগ্রহণ মূলত আন্টার্কটিকার দুর্গম অঞ্চল এবং দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার কিছু অংশ থেকে দৃশ্যমান হবে। space.com-এর প্রতিবেদন অনুযায়ী এই রিং অফ ফায়ার বা আগুনের আংটি সর্বোচ্চ 2 মিনিট 20 সেকেন্ড পর্যন্ত স্থায়ী হতে পারে। চাঁদের প্রচ্ছায়ায় সূর্যের প্রায় 96% অংশ ঢাকা পড়ে যাবে। ফোর্বসের তথ্য মতে 17 ফেব্রুয়ারি আন্তর্জাতিক সময় সকাল 7টা 1 মিনিটে এই গ্রহণ প্রক্রিয়া শুরু হবে।
যেসব জায়গা থেকে দেখা যাবে আন্টার্কটিকা কনকর্ডিয়া এবং মিনি রিসার্চ স্টেশন থেকে এই বলয়গ্রাস দশাটি দেখা যাবে। দক্ষিণ আফ্রিকার তানজানিয়া, জাম্বিয়া এবং জিম্বাবুয়ের মতো দেশগুলো থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। দক্ষিণ আমেরিকা, আর্জেন্টিনা এবং চিলির কিছু অংশ থেকে আংশিক এই গ্রহণ উপভোগ করা যাবে। বিজ্ঞানীদের করা নির্দেশ, গ্রহণের সময় কোনোভাবেই সরাসরি সূর্যের দিকে তাকানো উচিত নয়, এতে চোখে স্থায়ী ক্ষতি হতে পারে। গ্রহণ দেখার জন্য অবশ্যই ISO সার্টিফাইড বিশেষ চশমা ব্যবহার করতে হবে অথবা পরোক্ষ পদ্ধতিতে যেমন পিনহোল প্রজেক্টে গ্রহণ দেখা নিরাপদ। 1500 টাকা বেকার ভাতা কারা পাবেন, কারা বাদ? যুবসাথী নিয়ে বড় ঘোষণা জানুন। রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য বড় ঘোষণা। শিক্ষিত অথচ কর্মহীন তরুণ তরুণীদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে নতুন ভাতা চালু করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হতে চলেছে যুবসাথী প্রকল্প। তবে আবেদন করার আগে জেনে নিতে হবে সব শর্ত, কারণ নিয়ম না মানলে আবেদন বাতিলও হতে পারে। এই প্রকল্পে কি সুবিধা মিলবে? যুবসাথী প্রকল্পের আওতায় নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে 1500 টাকা করে ভাতা পাবেন। এই টাকা সরাসরি তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। একজন প্রার্থী সর্বোচ্চ 5 বছর পর্যন্ত এই সুবিধা পেতে পারেন, অর্থাৎ পুরো মেয়াদের মোট 90,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাওয়া সম্ভব। তবে এই সময়ের মধ্যে যদি কেউ সরকারি বা বেসরকারি চাকরি পেয়ে যান তাহলে সঙ্গে সঙ্গে ভাতা বন্ধ হয়ে যাবে। সূত্র অনুযায়ী আগামী 1 এপ্রিল 2026 থেকে ভাতা প্রদান শুরু হওয়ার কথা। আবেদনের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিধিনিষেধ রাখা হয়েছে। যারা ইতিমধ্যেই রাজ্য সরকারের অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্প যেমন লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন তারা যুবসাথী প্রকল্পের জন্য যোগ্য নন। তাছাড়া বর্তমানে কেউ যদি সরকারি বা বেসরকারি চাকরিতে কর্মরত থাকেন তাহলে আবেদন করা যাবে না। তবে যারা কোনো স্কলারশিপ বা শিক্ষামূলক বৃত্তি পাচ্ছেন তাদের ক্ষেত্রে আবেদনে বাধা নেই। এই প্রকল্পের সুবিধা পেতে হলে ন্যূনতম মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আবেদনকারী বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। রাজ্য জুড়ে মোট 294টি বিধানসভা কেন্দ্রে বিশেষ ক্যাম্পাসের মাধ্যমে আবেদন নেওয়া হবে। আগামী 15 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত এই ক্যাম্প চলবে। নির্দিষ্ট ক্যাম্পে গিয়ে ফর্ম সংগ্রহ করতে হবে এবং পূরণ করে সেখানেই জমা দিতে হবে। অনলাইনে বা অন্য কোনো মাধ্যমে ফর্ম জমা দেওয়ার কথা বলা হয়নি। আবেদনের সময় সঙ্গে রাখতে হবে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক পাসবুক, মাধ্যমিক পাসের সার্টিফিকেট, পাসপোর্ট সাইজ ছবি এবং মোবাইল নম্বর। আমাকে মারতে বিহারের সুপারি কিলার ডাকছে পুলিশ। বিস্ফোরক হুমায়ুন কবির তোলপাড় বাংলার রাজনীতিতে ফের একবার বোমা ফাটালেন ভরতপুরের দাপুটে বিধায়ক হুমায়ুন কবির। তবে এবার কোনো রাজনৈতিক প্রতিপক্ষ নয়, সরাসরি রাজ্য পুলিশকেই কাঠগড়ায় তুললেন তিনি। তার দাবি, তাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে খোদ পুলিশই বিহার থেকে সুপারি কিলার ভাড়া করার ছক কষছে। এই চাঞ্চল্যকর অভিযোগে শোরগোল পড়ে গিয়েছে প্রশাসনিক মহলে। বিস্ফোরক দাবি বিধায়কের। হুমায়ুন কবির সংবাদ মাধ্যমের সামনে দাবি করেছেন যে পুলিশের এক উচ্চপদস্থ কর্তার মদতে তাকে খুনের পরিকল্পনা করা হচ্ছে। তার বয়ান অনুযায়ী পুলিশ এখন রাজনীতি করছে। আমাকে দমানো যাচ্ছে না দেখে বিহার থেকে পেশাদার খুনি আনিয়ে আমাকে মারার চক্রান্ত হচ্ছে। আমি সব খবর পেয়েছি। কেন পুলিশের নিশানায় হুমায়ুন? বেশ কিছুদিন ধরেই নিজের দলের একাংশ এবং প্রশাসনের বিরুদ্ধে সুর চড়াচ্ছিলেন হুমায়ুন। কখনো পুলিশ আধিকারিকদের বদলি নিয়ে সরব হয়েছেন, কখনো বা দলের অন্দরে কোন্দল নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই অবাধ্য আচরণের কারণে কি এবার প্রশাসন বনাম বিধায়ক সংঘাত চরমে উঠল? পুলিশের প্রতিক্রিয়া, বিধায়কের এই মারাত্মক অভিযোগের প্রেক্ষিতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বয়ান পাওয়া যায়নি। তবে জেলা পুলিশের অন্দরে এই নিয়ে তীব্র গুঞ্জন শুরু হয়েছে। কোনো জনপ্রতিনিধি যখন খোদ রক্ষকদের বিরুদ্ধে ভক্ষক হওয়ার অভিযোগ তোলে তখন স্বাভাবিকভাবে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্নচিহ্ন দেখা যায়। পরবর্তী পদক্ষেপে এই ঘটনার পর বিধায়ক কি কোনো উচ্চ পর্যায়ে তদন্ত বা নিরাপত্তা বৃদ্ধির দাবি করবেন নাকি বিষয়টি বিধানসভা পর্যন্ত গড়াবে, সেই দিকেই নজর রাখছে রাজনৈতিক মহল। আরও সস্তা সোনা, আজ কিনলে বড় লাভ ক্রেতার, বিক্রিতে মুনাফা। সোনা যে শুধু বিনিয়োগ কিংবা সঞ্চয় নয়, মনে করা হয় সোনা কেনা মানে লক্ষ্মী ঘরে আনা। তবে এখন ওঠানামা করছে সোনার দাম। কিছুদিন আগে এক ধাক্কায় প্রায় 2 লাখের কাছাকাছি পৌঁছেছিল হলুদ ধাতুর দর। নতুন বাজেট পেশ হওয়ার পরই চমক, কমছে সোনা ও রূপোর দাম। ফেব্রুয়ারি প্রথম সপ্তাহ থেকে বেশ অনেকটাই কমেছে হলুদ ধাতুর দর।
তাছাড়া এই বিয়ের মরশুমে সোনার দাম কমায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মধ্যবিত্তরা। সোনা মধ্যবিত্তদের কাছে শুধুমাত্র গয়না নয়, এটি সঞ্চয়ের মাধ্যমের হিসেবেও দেখা হয়। তবে সোনার দাম বাড়লে মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ পড়ে। তেমনি হলুদ ধাতুর দর কমলে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেন মধ্যবিত্তরা। ঠিক তেমনি বর্তমানে কিছুটা কমেছে হলুদ ধাতুর দর। 24 ক্যারেট 1 গ্রাম সোনার দাম 15,316 টাকা। 22 ক্যারেট 1 গ্রাম সোনার দাম 14,550 টাকা। 22 ক্যারেট 1 গ্রামের দাম 13,937 টাকা। 18 ক্যারেটে 1 গ্রামের দাম 12,170 টাকা। তবে মনে রাখবেন, এগুলো কেবলমাত্র সোনার দাম। গয়না কিনলে এর সঙ্গে যুক্ত হবে মেকিং চার্জ। পাশাপাশি এই মূল্যের ওপর অতিরিক্ত 3% জিএসটি প্রযোজ্য। অন্যদিকে রূপোর দামেও গত কয়েকদিন ধরে লাগাতার উত্থান পতন চলছে। বুধবার 1 কেজি রূপোর দাম ছিল 2,64,800 টাকা। বৃহস্পতিবার তা হয়েছে 2,65,771 টাকা। আর আজ রূপোর দাম হয়েছে 1 কেজি 2,65,771 টাকা। বাবরি মসজিদ তৈরি কখনোই মানুষ বরদাস্ত করবে না, হুমায়ুন কবিরের সমালোচনায় দিলীপ ঘোষ। জন উন্নয়ন পার্টি প্রধান হুমায়ুন কবির মুর্শিদাবাদে বাবরের নামে মসজিদ তৈরি যে প্রক্রিয়া চলছে তার তীব্র বিরোধিতা করেছেন। ভারতীয় জনতা পার্টির নেতা দিলীপ ঘোষ শুক্রবার তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, বাবরের নামে মসজিদ তৈরি কখনোই সমাজ মেনে নেবে না। জনতা এই জাতীয় পদক্ষেপ বরদাস্ত করবে না। রাম মন্দিরের সঙ্গে বাবরি মসজিদের তুলনা। এএনআইকে দিলীপ ঘোষ বলেন, সারা ভারত এবং বিদেশের মানুষের দানে রাম মন্দির তৈরি হয়েছে এবং প্রয়োজনের চেয়েও বেশি অনুদান এসেছে। তিনি বলেন, মসজিদ বানানো যেতেই পারে, কিন্তু তার নাম বাবরের নামে রাখা উচিত নয়। রাম মন্দির তৈরি হয়েছে, দেশ বিদেশ থেকে মানুষ টাকা পাঠিয়েছে, প্রয়োজনের চেয়েও বেশি টাকা এসেছে। আপনি মসজিদ বানান, কিন্তু এই দেশে বাবরের নামে কোনো মসজিদ তৈরি হবে না। আপনি হুমায়ুন হলেই যে বাবরের নামে মসজিদ বানাতে পারবেন তা নয়। সমাজ এটা মেনে নেবে না। অনেক চেষ্টা হয়েছে, কিন্তু কোনোটি সফল হয়নি। দিলীপ ঘোষ এএনআইকে বলেন। এর আগে বৃহস্পতিবার জন উন্নয়ন পার্টি প্রধান হুমায়ুন কবির মুর্শিদাবাদের রেজিনগরে নতুন বাবরি মসজিদ তৈরির ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করেন। তিনি জানান, মুসলিম সম্প্রদায়ের সদস্যরা এই নির্মাণকে সমর্থন করছেন। এএনআইকে কবির বলেন, মুসলিম জনগণ বাবরি মসজিদকে সমর্থন করে। এই বাবরি মসজিদ অবশ্যই তৈরি হবে। অমুসলিমদের সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে। তিনি আরও জোর দিয়ে বলেন যে তিনি সকলের মঙ্গল চান। জন উন্নয়ন পার্টি প্রধান নদিয়া জেলার পলাশী থেকে মুর্শিদাবাদ জেলার রেজিনগর পর্যন্ত বাবরি যাত্রা শুরু করেছিলেন। যাত্রা চলাকালীন কবির বলেন, বাবরি মসজিদে কাজ শুরু হয়েছে আর আজ বাবরি যাত্রা শুরু হয়েছে। আমরা 285 কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পর এই যাত্রা শেষ হবে। এই যাত্রার উদ্দেশ্য ছিল বাবরি মসজিদ সম্পর্কিত বিষয়গুলো তুলে ধরা, 285 কিলোমিটার দূরত্ব অতিক্রম করা। বাবরি নামে মসজিদ করলে ভেঙে দেব, হুমায়ুনকে হুঁশিয়ারি অর্জুন সিংয়ের। মুর্শিদাবাদে শুরু হয়েছে বাবরি মসজিদ নির্মাণ কাজ, আর তা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক টানাপোড়েন। বাবরি মসজিদ ভাঙার হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ অর্জুন সিং। বলেন, মসজিদ করলে কোনো অসুবিধা নেই, কিন্তু বাবরি নামে মসজিদ করলে সে মসজিদ ভেঙে দেব। যদি পাল্টা হুমায়ুনের তরফে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অর্জুন সিং বলেন, মসজিদ করলে কোনো অসুবিধা নেই, কিন্তু বাবরি নামে মসজিদ করলে সেই মসজিদ ভেঙে দেব। এদিন মসজিদ নির্মাণে আগে 1200 কণ্ঠে কোরআন পাঠের আয়োজন করা হয়েছিল। তারপর শুরু হয় নির্মাণ কাজ। উপস্থিত ছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। মসজিদ তৈরিতে আপত্তি না থাকলেও প্রথম থেকে বাবরি মসজিদ নামে আপত্তি ছিল রাজ্যের বিরোধী দল বিজেপির। এবার বাবরি মসজিদ ভেঙে ফেলার নিদান দিলেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। এদিনই ভাটপাড়ায় নিজ বাসভবনে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং বলেন, ভারতের সংস্কৃতিতে বাবরি নামাঙ্কিত কোনো মসজিদ হবে না। অপেক্ষা করুন, মসজিদের জন্য যেখানে মাটি খোঁড়া হচ্ছে সেই জায়গা মিশে যাবে। এদেশে কৃষ্টি সংস্কৃতিতে বাবরি নামাঙ্কিত মসজিদ মুছে গিয়েছে, রামলালা প্রতিষ্ঠা পেয়েছে। আমি দেশের একজন নাগরিক হিসেবে বলতে পারি, মসজিদ করলে কোনো অসুবিধা নেই, কিন্তু বাবরি নামে মসজিদ করলে সেই মসজিদ ভেঙে দেব। যদি পাল্টা হুমায়ুনের তরফ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, গত বছরে 6ই ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদ তৈরির ঘোষণা করেছিলেন হুমায়ুন কবির। জানিয়েছিলেন জমিও তৈরি। এহেন ঘোষণার আগে থেকেই হুমায়ুনের সঙ্গে দূরত্ব তৈরি হয় শাসক দল তৃণমূলের। দল বিরোধী কাজের অভিযোগে ভরতপুরে বিধায়ক হুমায়ুন কবিরকে সাসপেন্ডও করে তৃণমূল, কিন্তু তাতেও অবস্থান থেকে সরেননি হুমায়ুন। বুধবার শুরু হয় বাবরি মসজিদের নির্মাণ কাজ। এদিন সকালে হুমায়ুন জানান, আগামী 2 বছরের মধ্যেই শেষ হবে নির্মাণ
প্রধান কাজ। আবার মেয়ে জামাইয়ের সম্পত্তি বাজেয়াপ্ত হওয়া নিয়েও সরব হন হুমায়ুন। তিনি বলেন, আমার মেয়ে জামাইয়ের বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে, এটা আমি সহ্য করব না, সবকিছু প্রমাণ দেব। 14ই ফেব্রুয়ারি এসপি অফিস ঘেরাও করা হবে। ওই দিন 1 লক্ষ লোক জমায়েতের ডাক দিয়েছেন হুমায়ুন।